মুডটাই বদলে ফেলেছে। মানে আকাশের কথা বলছি। সকাল থেকেই আকাশের দিকে তাকালে দেখতে পাবেন মানে একেবারে রোদ ঝলমলে আকাশ। এক ঝলক দেখলে মনে হবে শ্রাবণ ছাড়িয়ে যেন একেবারে শরৎকাল এসে গিয়েছে। হ্যাঁ, আবহাওয়া দপ্তর বলছে আপাতত আশঙ্কার মেঘ খুব একটা আর বাংলার আকাশে নেই, তবে বিপদ কিছু কিছু জায়গায় রয়েছে। আজ সবটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব হাওয়া মোড়কে। আপনাদের সঙ্গে আমি জয়দীপ। কেন বলছিলাম বিপদ আর কেন বলছিলাম সুখবর, দুটো নিয়েই আসব। আবহাওয়া দপ্তর বলছে এই মুহূর্তে কলকাতায় অন্তত আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় খুব বেশি কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বৃষ্টি কি একদমই হবে না? হবে। বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, যেমন হাওড়া, হুগলি এবং কলকাতা পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেইখানে কিন্তু আগামী 48 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে সেটা একদমই বিক্ষিপ্তভাবেই এবং হালকা থেকে মাঝারি ভারী বর্ষণের পূর্বাভাস কিন্তু নেই। উপকূলবর্তী জেলাগুলোতে কিছু কিছু সময় ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণের একটা পূর্বাভাস থেকেই যাচ্ছে। গত 24 ঘন্টায় কলকাতায় যদি বৃষ্টির অনুপাতের দিকে দেখেন তাহলে দেখবেন তা ওই 3 থেকে 4 মিলিমিটারের মধ্যে ঘোরাফেরা করছে। মানে বর্ষার এই একদম মানে পুরোদমে যখন বর্ষা চলছে সেই সময়ে কিন্তু যা খুবই কম বলা চলে। অতএব এই মুহূর্তে কলকাতাবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির খবর থাকছে। তবে জেলার বাসিন্দারা মানে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো এবং অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে আশপাশের পশ্চিমাঞ্চলের ধারপাশ দিয়ে যে জেলাগুলো রয়েছে সেখানে কি বিপদের মেঘ এখনই গেছে না যায়নি? গত কয়েকদিন ধরে আবহাওয়ার আপডেটে আপনারা বারবার আমাদের মুখ থেকে শুনছিলেন যে কিভাবে বন্যা পরিস্থিতি অবনতি ক্রমশ হয়ে চলেছে। দক্ষিণ ঝাড়খণ্ড, দক্ষিণ বিহার, উত্তর ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলের ওপরে কিন্তু নিম্নচাপ বিরাজ করছিল গত কয়েকদিন ধরে। সুগভীর যে নিম্নচাপ ছিল সেটা কিন্তু কিছুটা তার ধারে ভারে তার ধার কমেছে, তার ফলে সেখানেও বৃষ্টি কমেছে। তার ফলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমালেও আগে যে পরিমাণ জল ছাড়া হয়েছে এবং তার ফলে পশ্চিমাঞ্চলের যে অংশগুলো প্লাবিত হয়েছে তার সাথে মুষলধারা বৃষ্টি দুয়ে মিলিয়ে একটা যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তার ফলে কিন্তু এখনও সেখানকার বাসিন্দাদের নাকাল হতে হচ্ছে। এই যেমন ঘাটাল থেকে শুরু করে খানাকুল সর্বত্রই। দক্ষিণবঙ্গের অবস্থা মোটের ওপর কিছুটা উন্নতির দিকে গেলেও উত্তরবঙ্গের কিন্তু এই মুহূর্তে পুরোপুরি যে বিপদ উত্তরবঙ্গের জন্য কাটছে এরকমটা নয়, কারণ মৌসুমি অক্ষরেখা কিন্তু পুরো দমে সক্রিয় রয়েছে। আগামী 19 থেকে 21 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের 5 জেলায় উপরের দিকের মূলত পার্বত্য এলাকার যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে। 20 তারিখে যেমন দার্জিলিংয়ে, এই মুহূর্তে যদি কোনো পর্যটক দার্জিলিংয়ে গিয়ে থাকেন তাদের জন্য অবশ্যই বলতে হয় সেখানে কিন্তু ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে। এছাড়াও কালিম্পং এবং আশপাশের যে সমস্ত জেলাগুলো রয়েছে কিছুটা নিচের দিকে যদি আমরা চলে আসি জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ এই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে উত্তরবঙ্গের জন্য কিন্তু সব যে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলো থাকছে সেখানে কিন্তু এই মুহূর্তে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আপাতত হাওয়া মোড়ক এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। রাজনীতি থেকে বিনোদন, খেলা, বিভিন্ন ধরনের খবরে নজর রাখতে আপনাদের চোখ থাকুক TV9 বাংলা ডিজিটালে।